বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেলান্দ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী 28 মে ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ফরিদপুর বিভাগ এবং সিলেট বিভাগ 4 বিভাগের সমন্বয়ে যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে কেন্দ্র থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায় পর্যন্ত এই ধরনের প্রস্তুতি সভার ধারাবাহিক প্রস্তুতি সভার আজকে মেলান্দ উপজেলা শাখার আজকের এই প্রস্তুতি সভার সহযোদ্ধা সভাপতি, জাতীয়তাবাদী যুবদল মেলান্দ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, মেলান্দ উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মনোয়ার হোসেন মনু, আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব সোহেল রানা খান, আজকের এই আলোচনা সভার প্রস্তুতি সভার সম্মানিত বিশেষ বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জনাব হাসান সরোয়ার মঞ্জু, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মেলান্দ উপজেলা শাখার সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জামালপুর থেকে আগত ছাত্রদলের সাবেক নেতা স্নেহের ছোট ভাই জনি এবং ইমরান সহ আমাদের মাসুমুল্লাহ ভাই সহ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের, বিশেষ করে যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সঞ্চালক মেলান্দ উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব আব্দুল গফুর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বৈরী আবহাওয়া বক্তব্য দীর্ঘায়িত করবার কোন সুযোগ নাই। এরপরে আমরা মেলান্দ পৌরসভার আরেকটি মিটিং করব। পৌরসভার মিটিং করে আমরা মাদারগঞ্জে গিয়ে মাদারগঞ্জ থানা এবং মাদারগঞ্জ পৌরসভার মিটিং করব। আজকের এই সভাটি আমরা রাজনৈতিক বক্তৃতার মধ্যে আজকের এই সভাটি রাখবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন কি কারণে আজকের এই তারুণ্যের সভা, কি কারণে 3টি রাজনৈতিক দল একত্রিত হয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারুণ্যের মিলন মেলা ঘটিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তারেক রহমান বেশ কিছুদিন যাবৎ একটি বক্তব্য দিয়ে যাচ্ছে। বক্তব্যটি হলো, আমরা একটি অদৃশ্য শক্তির দ্বারা দিন দিন নিয়ন্ত্রিত হচ্ছি। অদৃশ্য একটি শক্তি বাংলাদেশকে পর্দার অন্তরাল থেকে বাংলাদেশের অবস্থানকে তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। বন্ধুরা আমার, আল্লাহর অশেষ রহমত, আমি এভাবেই বলি, আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেব আইডেন্টিফাই করতে পেরেছে, নির্ধারণ করেছে অদৃশ্য শক্তিটি কি। এই গত কিছুদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই অদৃশ্য শক্তি বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বাংলাদেশের মানুষকে প্রশ্নবিদ্ধ করে, জুলাই আগস্টের সেই সংগ্রামকে পুঁজি করে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, আমরা তাদের কিছু কিছু কীর্তিকলাপ আমরা দেখি। জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আগস্টের সেই কয়েক মাসের আন্দোলনের সফলতা যদি কেউ নিয়ে যেতে চায়, সেটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আমরা কোনোদিন জুলাই আগস্টের সেই সংগ্রামের সফলতার ভাগ আমরা কারো কাছে দিব না। প্রিয় বন্ধুরা আমার, সংগ্রাম আমরা করেছি, 17 বছর কষ্ট করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি, বাড়ির বাইরে থেকেছি, বাড়ির বাইরে খাওয়া দাওয়া করেছি। বন্ধুরা আমার,
হাবিবুল নবী খান সুহেল ভাই তার একটি বক্তৃতায় বলেছেন, প্রিয় জুলাই আগস্টের যারা কৃতিত্বের দাবিদার, পুলিশ যখন ডিবি যখন আপনাদেরকে গ্রেফতার করেছিল, একদিনের রিমান্ডের পরে দলীয় কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাবার সামনে ছেলেকে নির্যাতন করা হয়েছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতন করেছে। বন্ধুরা আমার, আমরা একদিনের সেই বিষয়গুলো থেকে আমরা পিছপা হই নাই। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা আমাদের বিরুদ্ধে গত 3 দিন 4 দিন 5 দিন যাবত যদি আপনারা সচেতন থেকে থাকেন, দেশের মধ্যে ঢাকায় অনেক বড় বড় ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের আগামী দিনে আমাদের দাবি কি? আমার ভোট আমি দেব, আপনার ভোট আপনি দেবেন, যার ভোট তাকে দেব। আমাদের সংগ্রাম ছিল যাদের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম, এই সংগ্রাম আমাদেরকে যদি সময় সংস্কারের কথা বলে, বারবার সংস্কারের কথা বলে আপনি দীর্ঘ সময় অতিবাহিত করে যাবেন, সেই দীর্ঘ সময়ের জন্য আমরা পথ চেয়ে বসে নাই। আমরা সংস্কারের পক্ষে। সংস্কার আপনি করেন। 10কে যদি প্রশ্ন করি, গত 10 মাসে আপনি কি সংস্কার করেছেন? 10 মাসে দেশের মানুষকে কি সংস্কার দেখিয়েছেন? আমাদের দাবি, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে নির্বাচনের বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমে আগামী দিনে কে দেশ পরিচালনা করবে, বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করে বলতে হবে। তাই আগামী 28 অক্টোবরের যে 28 মের যে আমাদের ঢাকায় যে তারুণ্যের সমাবেশ, তারুণ্যকে পুঁজি করে বর্তমান এই সরকারকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয়। তারুণ্য কাকে বলে? সেদিন ঢাকায় 28 মে ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে তারেক রহমানের তারুণ্যের প্রতিনিধি কারা, এই দেশকে 28 তারিখে ঢাকায় গেলেন আর ঢাকা থেকে চলে আসলেন, এটা 28 তারিখের সমাবেশ না। বিগত দিনে আপনারা যারা ঢাকায় গিয়েছিলেন, মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের নেতৃত্বে আপনারা অনেকেই গিয়েছিলেন। 28 তারিখ, প্রিয় বন্ধুরা আমার, 28 তারিখের মিটিং দুপুর 2টায় শুরু হবে। আপনাদেরকে এই মেসেজটুকু দেওয়ার জন্য এসেছে। সারা ঢাকায় সেদিন মাইক হয়তো সম্পূর্ণ থাকবে না। সারা বাংলাদেশের মানুষকে, সারা বিশ্ব মিডিয়াকে দেখিয়ে দিতে হবে তারেক রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারুণ্যের কতটুকু অংশগ্রহণ সেদিন ঢাকায় আমরা থাকলাম। আপনারা যদি মনে করেন বাড়ির থেকে বের হয়ে গেছেন, আধা ঘন্টা আমাদের সামনে গেলেন, যুব দলের যেখানে জমায়েত দেওয়া হয়েছে সেখানে থাকলেন, একটি করে ছবি তুললেন, ফেসবুকে পোস্ট করলেন, তারপরে আবার নিজের বাড়িতে চলে আসলেন। সেই দিন ছবি তোলা হবে তারেক রহমানের বক্তব্যের পরে, সেই দিন হ্যান্ডশেক করা হবে তারেক রহমানের বক্তব্যের পরে। কারণ আমাদের এখন ভয়ের কোনো কারণ নাই। পুলিশ আমাদের ধরবে না, রাস্তাঘাটে আমাদের মোবাইলকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা চেক করবে না, রাস্তাঘাটে আমাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। তাহলে আমরা আজকে ওয়াদা করি, আমরা সকলেই মেলান্দ উপজেলা শাখা, আর সেই দিন মেলান্দ উপজেলা শাখার আহ্বায়ক সাহেব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন 500 জন মানুষ নিয়ে যাবেন। আমার সদস্য সচিব নির্ধারণ করে দিয়েছেন থানা এবং পৌরসভা। আপনারা 500 লোক, 11টি ইউনিয়ন, 9টি ওয়ার্ড, থানা এবং পৌরসভা, 500 লোক যাওয়ার জন্য কোনো বেশি কিছু না। আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে সেই দিন আমরা যদি দেখিয়ে দিতে পারি জাতীয়তাবাদী যুবদল লাল ক্যাপ আমরা যারা পরবো, শুধুমাত্র জামালপুর জেলার লাল ক্যাপ সেই জাতীয়তাবাদী যুবদলের ভাইরা আমরা সর্বোচ্চ জমায়েত আপনাদের কাছে আশা করি। এবং সর্বশেষ মিছিলের এবং কর্মসূচির শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বক্তব্য দিলেন, সেই বক্তব্য যদি না শুনেন আবার চলে আসলেন, সেটা হবে না। সকলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমস্ত বক্তব্য শুনে সেই দিন সমাবেশ স্থল ত্যাগ করবেন। রোদ জল বৃষ্টি যাই আসুক, আমরা যারা 3 জন নেতৃবৃন্দ আপনাদের কাছে কথা দিতে পারি, আমরা সেই দিন আপনাদেরকে সাথে নিয়ে সেই ময়দানে আমরা বসে থাকবো। আমরা বসে থাকলে যদি আপনারা বসে থাকতে না পারেন দুঃখের বিষয়, কিন্তু এই জবাব দায়িত্ব উপজেলা ছাত্র উপজেলা যুবদলকে নিতে হবে।
যতজন গেলেন আবার ততজন যদি উপস্থিত না থাকেন তার দায়িত্ব উপজেলা যুবদলকে নিতে হবে। বন্ধুরা আমার কথা খুব পরিষ্কার। আরেকটি বিষয়, আপনারা সেই দিন যাবেন, সেই দিন যাওয়ার ক্ষেত্রে অনেক কিছুই আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। আমি যতটুকু জানি আমাদের এই মেলন্দবাজারগঞ্জের প্রাণপ্রিয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী বিগত দিনেও আপনাদেরকে সহযোগিতা করেছে, আগামী দিনেও তিনি আপনাদেরকে সেই ঢাকায় যাওয়ার ক্ষেত্রে তিনি আপনাদেরকে সহযোগিতা করবেন। এই বিষয়ে তার কাছে পরামর্শ করবেন, প্রয়োজনে আমরাও তার সাথে কথা বলবো। এবং আগামী 28 তারিখ আপনারা সবাই সর্বোচ্চ অংশগ্রহণ নিয়ে ঢাকায় উপস্থিত থাকবেন। এটুকুই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।